জনপ্রিয়তা ছিল একমাত্র জাহাঙ্গীর আলম। আমি মনে করি বর্তমানে কেউই নাই। অন 100% মধ্যে মনে হয় 60% লোক ভোট দিব কিনা সন্দেহ। এটা বৈধ করে দিল তো এটা আর ধরবো না। সরকার অন কি করবো, সরকার তো নাই কা। আমি মনে করি জনগণই সরকার, যে ডাইরেক্ট রানিং মোবাইল লয়ে যেতেছে কা, বাসের তেল কিছু কইতে গেলে, আমি কইতে গেলে হেরা যাবো পর আমার দিব পার। সরকার তো কিছুই করতে পারবো না, পুলিশই কিছু করতে পারে না, সরকার কি করবো? আমি মনে করি দৈরা মায়েরা লাগ একবারে, আমার হিসাবে দৈরা মায়েরা লাগ চিন্তাকার। এটা যে দুর্নীতি কমবো যদি পুলিশ ভালো হয়। আপনাদের এখন কি সমস্যা হচ্ছে? বর্তমানে সমস্যা পুলিশ সার্জেন্ট মানে জেনে মন জেনে আটকায়া, মানে সন্ধ্যার পরে হইলে টাকা 500, 1000, 2000, আর দিনের বেলা হইলে আটকা 8000, 10,000 পর্যন্ত নেয়। তো আমি মনে করি যে আমাদের একটা লাইসেন্স দিয়ে দিলে, মানে মেন রোডে চলার লেগে যে কোনো একটা সাইড, যেই সাইডে তোমরা চলাফেরা করবো একটা লাইসেন্স দিয়ে দেখ, তাহলে আমাদের লেগে ভালো হয়। লাইসেন্স দিলে তো আমরা বৈধ হবো। তাহলে যেমন এটা যদি মানে ঘোরার থেকে যদি মানে বন্ধ করে দেয়, তাহলে বন্ধ করে দিলে ঘোরাতে দেখ, আমাদের তো আটকে হরানি করে লাভ নেই। তাহলে যদি এরা সরকার থেকে যদি মানে এটা অবৈধ অবৈধ হলে তারা ঘোরাতে বন্ধ করে দেখ। এটা যদি বৈধ করতে দিলে মানে এরকম হোক যে এটা বৈধ, এরকম ভাবে একটা লাইন গেট করে দিলে আমাদের লেগেও তো ভালো হয়। আচ্ছা, সামনে তো নির্বাচন, ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই ভোট দেবো, ভোট তো দিবই। আচ্ছা, এবার নির্বাচনে হ্যাঁ ভোট না ভোট একটা অপশন আছে আর কি। তো এখানে আপনি হ্যাঁ ভোটের পক্ষে নাকি না ভোটের পক্ষে? আমি হ্যাঁ ভোটের পক্ষে হবো। আপনি কোন আসনের ভোটার? গাজীপুরের। গাজীপুরে এখন যারা প্রার্থী আছে সবচেয়ে জনপ্রিয়তা কে আছে শীর্ষে? আমি মনে করি বর্তমানে কেউই নাই, যে ছিল হয়তো গেছে গা। আর আমার হিসাবে জনপ্রিয়তা ছিল একমাত্র জাহাঙ্গীর আলম, যেটা লিগেল ভাবে। হ্যাঁ তো নাই। অন 100% মধ্যে মনে হয় 60% লোক ভোট দিব কিনা সন্দেহ। 40% লোক ভোট দিব এটাও মনে হয় না। আপনি এর আগে সরকারের কোন উন্নয়নগুলো আপনার চোখে পড়ে? আমার উন্নয়ন গেলে মেন মানে কাজ কারবার মেন রোডের এগুলোই তো বেশি চোখে পড়ে। যেমন ব্রিজ কাজ, রোডের কাজ, এগুলোই মানে টাকা সবাই বলে যে টাকা বাইরে নিয়ে গেছে। হ্যাঁ নিল, মানে বাংলাদেশের যে কিছু কিছু কাজ কারবার করছে এগুলা দেখতে কিন্তু ভালো। মানে আগে যে জ্যামগুলো ছিল ময়মনসিংহ রোডে এদিকে, এগুলো তখন বর্তমানে নাই। রোডের কাজ কারবার ছিল ভালো, এদিকে মানে কাজ কারবারের দিকটা আগে ঠিক আছিল আমার হিসাবে। আপনি সামনে তো নতুন একটা সরকার আসবে, তো নতুন সরকারের কাছে আপনি সাধারণ জনগণ হিসেবে আপনার দাবি কি? আমার দাবি যে যে বর্তমানে যে অবৈধ যেগুলো যে অটো, আমি বর্তমান তো এটা আমার রিজিক, এটা যে বৈধ করে দেয়, এটাই মানে আমার প্রথম আবদারটা। এটা বৈধ করে দিলে তো এটা আর ধরবো না, এটাই আমার মেন আবদার হইলো এটা। এখন তো মানুষের নিরাপত্তা নাই আর কি, আমরা দেখি যে নিরাপত্তা নাই। যে কাউকে কেউ খুন করতেছে, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে। তো এই নিরাপত্তার ব্যাপারে সরকার কি করতে পারে? সরকার এখন কি করবো, সরকার তো নাই কা। আমি মনে করি জনগণই সরকার, বর্তমানে সরকারই জনগণ। আচ্ছা, এখন তো জনগণ তার ওই মানুষকে ধরতে পারে না, মারতে পারে না, পুলিশ প্রশাসন বা হচ্ছে যারা হচ্ছে আইনের। মানে আবদুল্লাপুর যে কাজগুলো হয়, যে ছোট ছোট পোলাবাহিনী যে কামগুলো করে, যে ডাইরেক্ট রানিং মোবাইল লয়ে যেতেছে কা, বাসের তেল কিছু কইতে গেলে, আমি কইতে গেলে হেরা যাবো পর আমার দিব পার। এই ব্যাপারে সরকার তো কিছুই করতে পারবো না, পুলিশই কিছু করতে পারে না, সরকার কি করবো? আইনের কি শাসন হইলে এই কাজগুলো করবে না? আইন শাসন করবো না এটা, আমি যা দেখার। আমরা যেমন যেমন জামিনে মুক্তি পেয়ে যায় সন্ত্রাসীরা, এই কারণে আমি মনে করি দৈরা মায়েরা লাগ একবারে, আমার হিসাবে দৈরা মায়েরা লাগ চিন্তাকার। তাহলে চিন্তাকার যদি 10টা মায়েরা লায়, তাহলে 50টা এমনি কমে দেবো আমার হিসাবে, আমি মনে করি। আর এই দেশে তো দুর্নীতি আমরা দেখি কমে না। এই দুর্নীতির ব্যাপারে আপনার কি মনে হয়? দুর্নীতি ভাই জীবনও কমবো না, এদেশে দুর্নীতি কমবো যদি পুলিশ ভালো হয়। যদি পুলিশ ভালো হয় তাহলে দুর্নীতি কমে যাবে ভাই।